দেখো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 6টা 10। আমি এই টাইমে উঠে গেছি, তার কারণ ইদানিং আমি এই টাইমটাতে উঠে যাচ্ছি, করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে পুরো আলাদা। আজকের ব্লগটা হচ্ছে মানে আমার কাছে খুব বাজে একটা ব্লগ ভাই। তার কারণ আমি ভাবিনি যে এরকম করতে হবে, আমার সিরিয়াসলি কোনোদিনও করতে পারিনি। তোমরা অনেকেই জানো আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা হচ্ছে, ফেক আইডি নিয়ে, আমাকে নিয়ে। তো আমি আজকে বাধ্য হয়ে থানায় যাবো, থানায় গিয়ে ওটার নামে কেস করব। যা করার হয় আমি সব করবো, কজ যেটা আমি এতদিন করে নাই, ভাবতেও পারিনি যে এইটা নিয়ে আমার কিছুদিন করতে হবে, মানে কিছু করতে হবে। কজ ফেক আইডি সবাই থাকে, আমি আগেও বলেছি ভিডিওতে। তো এটা এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, কজ এর জন্য আমার সাফার করতে হচ্ছে, আমার অনেক কথা শুনতে হচ্ছে ভাই। ঠিক আছে, আমি কেন শুনবো? ফেক আইডি অনেকেরই থাকে, তো আমারও আছে। এত বেশি সিরিয়াস নিই, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে এটা আমি ভুল করেছি। তার কারণ হচ্ছে এটার জন্য আমার কথা শুনতে হচ্ছে, কথা আমি জানি ওটা আমি না, বাট আদার্স মানুষ জানে না ওটা আমি না। তো আমি ভুল করেছি ভাই, এই হচ্ছে ব্যাপার। আমি যাবো আজকে, আমি এতদিন এটাকে সিরিয়াস নেইনি, কারণ সত্যি কথা বলতে এত টাইম আমার নেই যে থানাতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকো, তারপরে স্যার আসবে, কেস নেবে, এই করবে, সে করবে। আমি সিরিয়াসলি এত ঝামেলার মধ্যে পড়তেই চাইনি কোনোদিনও। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা করার কারণ সেটা হচ্ছে, যারা অনেকে মনে করছে এটা আমি 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 এটা নিয়ে যেন আর কোনো কিছু না হয়, যার জন্য আমি ভিডিওটা করছি, ভিডিওটা পোস্ট করবো। ভিডিও করার কারণ হচ্ছে তাদের জন্য যারা আমাকে মনে করে যে ওটা আমি। তো আমি তোমাদের একটা কথা বলি, আমি যদি ওটা রিয়েল আইডি হতো, বা যাই হোক, আমি ওটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ কিছু বললেই ভাই আমি খারাপ হয়ে যাবো। ওই যে করার কিছু নেই, আজকে আমার বাধ্যতামূলক যেতে হবে, করতে হবে, টাইম নষ্ট করতে হবে, কারণ এটাতে আমার ক্ষতি হচ্ছে। এটা আমার আগে বোঝা উচিত ছিল, যেটা আমি এখন বুঝতে পারছি। তো থানায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের জানাবো, দেখতে থাকো ভিডিওতে, ঠিক আছে? তারপর দেখা যাক কি হয়। আমি বেরিয়ে গেছি, বাধ্যতামূলক করার কিছু নেই, মানে সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই। আমি সকালে উঠে জিমে গেলাম, জিমও ঠিকঠাক করে ব্যায়াম করতে পারলাম না। তো দাদাকে ফোন করলাম যে দাদা তাড়াতাড়ি আয়, যেতে হবে এক জায়গায়। তো বেরিয়ে গেছি ফাইনালি। তো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো আজকে আমার কাছে মনে হলো যে ভাই এটার একটা শেষ হওয়া দরকার। না করেও যদি তার নামে শুনতে হয়, তো স্বাভাবিক খারাপ তো লাগবেই। আমার জায়গায় যদি তোমরাও থাকো, তোমাদেরও খারাপ লাগবে। যদি তোমরা ধরো কোনো কাজ করোনি, তারপরে যদি শুনতে হয়, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক এবার কি হয় কি না হয়, সব শেয়ার করবো। আমি সিরিয়াসলি বলতে আমি ভাবতে পারিনি যে এটা নিয়েও আমার ভিডিও করতে হবে। এটা আমি নর্মাল জিনিস ভেবেছিলাম, বাট এটা নর্মাল নয়। এখন বুঝতে পারছি নর্মাল নয়, এটা আমার আরো আগে করা উচিত ছিল, এটা আমার ভুল, ঠিক আছে? বাট আমি ভিডিও করে সবাইকে সাবধান করেছিলাম যে এটা ফেক আইডি, তোমরা রিপোর্ট মারো, সবকিছু মারো। যাই হোক, অনেকে বলছে, অনেক কিছুই বলছে, তো ওটা নিয়ে আমি আর কিছু বলছি না, বা কিছু বলতেও চাই না। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে এটা আমাদের হাবড়া থানা, এই যে হাবড়া থানা চলে এসেছি আমরা। এখন দেখা যাক কি হয় না হয়। এই যে দেখে রাখো তোমরা, ভিডিও করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। যার যে খুলছি তার আগে না ফাটিয়েছি, বেরোনা সব জায়গায় বেরোবো। এখনো সকালে কিচ্ছু খাইনি আমি। চলো, বসে গেছি, এখনো কেউ আসছে না। এইসব কারণেই আমি ভাই অসহ্যকর লাগছে। এই জন্য আমি থানাতে আসতে চাই না। মানে টাইমের মতো যাবে, এক কথা বলবে, ও আরেক কথা বলবে। আমি এইসব টাইমের, মানে এইসব ভয়ের জন্য আমি এতদিন ধরে আমি মানে যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে? বাদ দাও, যাওয়া দেখা যাবে। কিন্তু ওটা অতিরিক্ত হয়ে গেছে। আর পাশে দেখো বসে আছি, এখানে বসে আছি, উনি পেপার জাস্ট লিখলো, ঠিক আছে? এখন বলছে যেহেতু এটা আমাদের থানার আন্ডারে পড়ে না, যেহেতু আমাদের বাড়ি শানপুকুরে, এখন গোবরডাঙ্গা থানা, তখন আমরা গোবরডাঙ্গা যেতে হবে। এখন সকালে কিছু খাইনি, এইসব কারণের জন্যই। বরং অনেকে বলো না যে আগে কেন স্টেপ নাওনি, এইসব কারণের জন্য আমি স্টেপ নিইনি, এইসব কারণের জন্য। বড় মাপের, ঠিক আছে? এখন স্টেপ নেওয়া হয় বড় মাপের স্টেপ, যেই হোক না কেন ভাই। ভালো লাগে না আমার এইসব ঝামেলা ঝাঁটি, একদম ভালো লাগে না। এই যে থানায় আছি, দেখতে পাচ্ছ পেছনে গোবরডাঙ্গা থানা, ঠিক আছে? তো আমরা গেলাম, প্রথম হলো ম্যাটারটা বললাম, ঠিক আছে একটুখানি বসো। একটুখানিটা যে কতক্ষণ, মানে আমার সিরিয়াসলি এর জন্য। তোমরা অনেকে বলছো আগে কেন স্টেপ নাওনি, ভাই এত টাইম নেই, এত টাইম আমারও নেই, অনেকেরই থাকে না, কারোরই নেই এত টাইম। এটা ফাও কাজ, আমি আমার মতো কাজ করি, আমি আমার মতো থাকি, আমি আমার মতো সবকিছু করি, তারপরে বেকার জিনিসপত্র নিয়ে আমার ঘাটা। মানে আমি সিরিয়াসলি আমি বুঝি না ভাই, ঠিক আছে? যাই হোক, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো, না আমি খেয়েছি না দাদা খেয়েছে। না হলে বনগা সাইবার ক্যাফে যেতে বাধ্য হবে। দেখা যাক কি হয়, কথা বলি। কিন্তু আজকে তো এটা ব্যবস্থা করতে হবে, আজ ভাইব করে আসা হয় না আমার। আজকে যেহেতু এসছি, সে সকালবেলা এসছি, এখন না অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ। সে সকাল কটার সময় বেরিয়েছি দা? 9টা সাড়ে 9টা, 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছি আমি, 9টা সাড়ে 9টার সময় বেরিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ আমরা এখন গোবরডাঙ্গা থানাতে আছি। আর আমার জিডি কমপ্লিট, এই যে আমার জিডি পেপার, ঠিক আছে? তোমরা যারা
কমেন্ট করছো, যাই হোক। এই যে দেখে নাও, এটা হচ্ছে জিডি পেপার, দেখা যাক এবার কি হয়। বাট ফেক আইডি তোকে বলছি ভাই, যেই অন করেছিস এবার রেডি থাক, কজ তোর ফোন নাম্বার থেকে শুরু করে তোর ইউপিআই আইডি সব এ টু জেড আমার কাছে আছে, সবকিছু সাবমিট করেছি আমি, ঠিক আছে। যারা যারা এটা জেনেও যে ফেক আইডি তারপরেও উল্টা পাল্টা কমেন্ট করছো ভাই, তারাও রেডি থাকো, ঠিক আছে।